বিধানসভা কেন্দ্র থেকে এনকেটিভি বাংলার গ্রাউন্ড জিরো রিপোর্ট। সুশান্ত বরগোহাঁইয়ের কার্যকালে গত 5 বছরে কতটা উন্নতি হয়েছে ডিমোয়ের ভোটাররাই দিলেন বিধায়ক সুশান্ত বরগোহাঁইয়ের রিপোর্ট কার্ড। 21 বিধানসভায় কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়েই ডিমৌ থেকে জিতেছিলেন সুশান্ত, কিন্তু পরে বিজেপিতে যোগ দেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর যদিও উপনির্বাচনে আবার বিজেপি থেকেই জেতেন সুশান্ত। কংগ্রেস এবং বিজেপি দুটো দলের প্রতিনিধিত্ব করে দুবার নির্বাচন জিতলেও ডিমৌয়ের এই গ্রামের ভোটাররা সুশান্তকে নিয়ে অসন্তুষ্ট। এই গ্রামের নাম 2 নম্বর মাসই। খড়হাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে আছে প্রায় 450টি পরিবার। গ্রামের প্রধান সমস্যা যাতায়াত ব্যবস্থা। রাস্তার দুরবস্থা দেখলেই বোঝা যায় সেটা। কি নরক যন্ত্রণায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা, আর তাই তাদের ক্ষোভ বিধায়ককে নিয়ে। বর্ষার মরশুমে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রত্যন্ত এই গ্রাম। বেটাৰী এতিয়া খৰালিৰ কাৰণেহে বেটাৰীখন আহিছে। ধৰক মই সেই 700 মিটাৰমান খোজকাঢ়ি আহোঁ মানে, আৰু ইয়াত বাহনী এখন আছে। ইমানেই ৰাস্তাৰ বোকা হয় বাৰিষা দিনত। মই 2-3বাৰমান পৰিছোঁ আচলতে, পিছল হয়। আৰু যিসকল আমাৰ ছাৰ 3জন আহে বাইক লৈ আহে, বাইকো আনিব নোৱাৰে মানে তাত। চাইকেল এখন মানে ভালকৈ চলাব পাৰি, গাড়ী মটৰ একো নাহে। যেতিয়া আমাৰ মানে যে এই মানে মেডিকেল যদি ওলাই যায়, কোনোবা মাইকী মানুহ প্ৰেগনেণ্ট কেছ হয়, ইহঁতক মানে হেৰি কৰি আনি নিব লাগিব, যে যাতে আৰু মানে যে ঠেলা চাইকেল গাড়ী মটৰটো নাহেই। চিপচিয়া বৰষুণ দিলেও ইয়াত মানে চাইকেল বা গাড়ী চলাব নোৱাৰে। এই অৱস্থা আমাৰ হৈ আছে এতিয়া। নির্বাচন এলেই একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয় গ্রামবাসীদের, এর বাইরে আর কিছুই পান না তারা। এবার তাই ভোট বয়কটের হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। মানুষের মনের কথা শুনতে আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিলেন বড়গুড়ি মিসিং গ্রামে। গ্রামীণ অর্থনীতিকে সবল করার প্রতিশ্রুতি দেওয়া বর্তমান বিজেপি সরকার প্রকৃতপক্ষে গ্রাম্য জীবনের উন্নতি সাধনে কি করেছে? সিহঁতি অকল খালি নিজৰ ভোটটোৰ কাৰণে আহে, যে বোলে কালি বোলে মই বোলে এনেকা বোলে কাম কৰি দিম, মোক ভোটটো দিব লাগে। চিষ্টেমটো তেনেকৈ সিহঁতৰ এনেকৈ ৰিকুৱেষ্ট কৰিছিলে বিধায়ককো চবকে, কিন্তু তেওঁবিলাক ক'লে যে মানে ইলেকশ্যন আগে আমি ৰাস্তাটো বনাই দিম। যদি ইলেকশ্যন আগত নবনায় তেতিয়া অলপ খেলি মেলি হ'ব। জনতাৰ মনৰ কথা বুজিবলৈ আমাৰ সাংবাদিক গৈছিল বৰগুৰি মিচিং গাঁৱলৈ। গ্ৰাম্য অৰ্থনীতিক সবল কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিয়া চৰকাৰখনে প্ৰকৃতাৰ্থত চহা জীৱনৰ উন্নয়ন সাধন কৰিছেনে? অৰুণোদয় পাইছে নাই? নাই পোৱা। অৰুণোদয় এতিয়ালৈকে আজিলৈকে পোৱাই নাই? পোৱাই নাই। বনাইছোঁ, পোৱা নাই। বনাইছে। উদ্যমিতা পইচা পাইছে নাই? নাই পোৱা, একো নাই পাওঁ। অকল চাউলটোৱে পাইছোঁ। চাউলে পাইছে। অন্যান্য বিধানসভা কেন্দ্রের মতো ডিমৌয়েও এবার নবপ্রজন্মের ভোটার অনেক। প্রথমবার ভোটদান করবেন নবপ্রজন্মের এই ভোটাররা ঠিক কি চাইছেন শুনে নেওয়া যাক। প্ৰথম কথা মোৰ বহুত আনন্দ অনুভৱ হৈছে আৰু গৌৰৱো অনুভৱ হৈছে যে এতিয়া প্ৰথমবাৰৰ বাবে ভোট দিব পাম। এতিয়া যোনখন চৰকাৰ হৈ আছে সেইখনে দেখিছোঁ বহুতখিনি কাম কৰি গৈছে, ভাল কাম কৰি গৈ আছে। এতিয়া বহুখিনি কাম হয়তো থাকিও গৈছে, সেইখিনি কামো যাতে ভালকৈ কৰি যায়। যে ভাৰতবৰ্ষতে বিশ্বৰ সৰ্ববৃহৎ গণতান্ত্ৰিক দেশ এখনৰ নাগৰিক হিচাপে আমি স্বীকৃতি পাইছোঁ, আৰু দ্বিতীয়তে দেশৰ গণতান্ত্ৰিক শাসন ব্যৱস্থাত এবাৰ প্ৰথম অংশগ্ৰহণ কৰিব পৰাৰ কাৰণে খুব আগ্ৰহী আমি। আমাক ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যিবোৰ সমস্যা সেইবোৰ দূৰ কৰক। মই এইটোৱে ক'ম যে নতুন ভোটাধিকাৰীসকলে ভোট দিয়ক আৰু এখন শক্তিশালী গণতন্ত্ৰ গঠন কৰাত সহায় কৰক। বৰ্তমান যিখিনি উন্নতি চলি আছে যাতে আৰু উন্নতি হোক। আবার নির্বাচন এসেছে, আবার প্রতিশ্রুতির ঝোলা নিয়ে ভোটারদের দ্বারস্থ হবেন প্রার্থীরা। কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো কতটা পালন করা হবে, আদৌ হবে কিনা কে জানে। আসন্ন বিধানসভায় কার হাতে তুলে দেওয়া হবে ডিমৌকে, একমাত্র ডিমৌর ভোটাররাই ঠিক করবেন সেটা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।